থেকে প্রমাণ এনে প্রিন্সিপাল স্যারের মুখে ছুরি দিল ময়না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গুঞ্জার মা গুঞ্জাকে বোঝাতে থাকে আর বলতে থাকে, কেন কেন সংসারটা নষ্ট করছিস, কেন এমনটা করছিস, নিজের জীবনটাও তো নষ্ট হয়ে যাচ্ছে। শোন গুঞ্জা, কর্মফল বলে একটা কথা আছে, তোকে কিন্তু সেটা পেতেই হবে। এরপর গুঞ্জা রেগে যায় আর রেগে গিয়ে মার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলতে থাকে যে এত জ্ঞান দিতে হবে না তো তোমাকে, এই বলে আর বসে থাকে। তারপরে দেখা যাবে যার মা বলছে, জ্ঞান জ্ঞান বলছি আমি, কবে থেকে শিখেছিস এভাবে কথা বলতে গুঞ্জা? আর তখন বলে, যেভাবে তুমি আমাকে নয় ময়নাকে সাপোর্ট করা শুরু করেছো সেদিন থেকে। যার মা বলে, না আমি ময়নার কথা ভাবি না, আমি ঠিক আছে তা গিয়েছে। আর তখন গুঞ্জা বলে, তাই নাকি, কিচ্ছু বুঝি না, তুমি কি ভাবো? আমি রুদ্দুরকে নিয়ে যেদিন ক্লাবে গিয়েছিলাম সেদিন ময়নাকে মানে কে কে ক্লাবের কথা বলে দিয়েছিল, কে ডিটেলস দিয়েছিল, তুমি দিয়েছিলে তো? আর তখন বলে, হ্যাঁ হ্যাঁ বেশ করেছিলাম, আমি যেটা ভালো মনে করেছি সেটাই আমি করেছি। একবার আমি তোর ভালো চাই, আমি তোর খারাপ চাই না, তুই কেন বুঝতে পারিস না? গুঞ্জার মায়ের চেঁচামেচি শুনে গুঞ্জার বাবা চলে এসে বলতে থাকে যে কি হয়েছে, কি এত চেঁচামেচি কেন করছো? আর তারপরে দেখা যায় গুঞ্জা অভিনয় করে কাঁদতে থাকে তার বাবাকে ধরে। আর তখন গুঞ্জার মা বলে, একদম না, একদম নেকা কান্না কেঁদে আমার নামে কোনো রকম ভাবে নালিশ করবে না। তখন গুঞ্জার মা বলতে থাকে, তুমি জানো কেন ও ময়নাকে মানে আজ ভর্তি করতে দিতে চায়নি, কেন ভর্তি করতে দিতে চায়নি, জানো ওর কি উদ্দেশ্য? আর তখন বলে, হ্যাঁ জানি তো, ওর উদ্দেশ্য হচ্ছে ওর বাবাকে অপমান করছে, সেটা ও সহ্য করতে পারিনি, তার জন্য গুঞ্জারও রাগ আমারও রাগ, গুঞ্জার অপমানের প্রতিশোধ নিতে চায় আর আমারও অপমানের প্রতিশোধ নিতে চাই, এটাই গুঞ্জার বাবা কিছুতেই বুঝতে চান। যা ভাবছো যে ও রাগের জন্য এই সমস্ত করছে, এই সমস্ত কিছুতেই রাগের জন্য করছে না, ও করছে ময়নার ক্ষতি করার চেষ্টা করছে। ওর সাথে রাজারামের ঠিকই যোগাযোগ আছে, আমি তো আগে ভুল ভেবেছিলাম, কিন্তু না, এখন যা মনে হচ্ছে সবটাই সত্যি, ও মিথ্যে বলছে, ও রাজারামের সাথে ওর যোগাযোগ আছে। আর তখন বলে, না আমার মেয়ের যোগাযোগ নেই, ওরা যা ওদিন বললো সবকিছু সত্যি বলেছে। আর গুঞ্জার বাবা বলে, আমি বিশ্বাস করি না, ওরা যা বলেছে সবকিছু বানিয়ে বলেছে। মা বলে, আচ্ছা একটা কথা বলে তো, গুঞ্জার যদি ময়নার উপর রাগ না থাকে তাহলে ও এত খবর নিচ্ছে কেন ময়নার? কথাটা শুনে এদিকে গুঞ্জা ভয় পেয়ে যায়। আর তখন গুঞ্জার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, বাবা আসলে কি বলতো বাবা, তোমার উপর রোদ্দুর এভাবে চ্যালেঞ্জটা ছুড়ে গেছে, হ্যাঁ তার তো জবাব দিতে হবে তাই না, আমাদেরকে তো জিততে হবে, সেই জন্যই আমি একটু খবরাখবর ওই বাড়ি থেকে নিচ্ছিলাম, এটা কি আমার অন্যায় বলো? আর তখন বলে, না আমার মেয়ে যা করছে একদম ঠিক কাজ করছে। আর তখন গুঞ্জার মা রেগে গিয়ে বলতে থাকে, হ্যাঁ এই যে তুমি তোমার মেয়ের বানানো যা বলছে সবকিছুই বিশ্বাস করছো, একদিন এর জন্য তুমি পস্তাবে, বুঝতে পেরেছো? সেদিন দেখবে, সেদিন তুমিও কাঁদবে, তোমার মেয়ের জীবনটা তুমি নিজের হাতে নষ্ট করছো। এ কথা বলে সেখান থেকে চলে যায়। আর গুঞ্জা তখন কাঁদতে থাকে। আর তখনই গুঞ্জার বাবা বলে, মা তুই কাঁদছিস কেন, তোর মা কি বলে গেল না বলে গেল আর তুই কাঁদছিস? তখন বলে, সবসময় মা আমাকে এভাবেই কথা বলে। এদিকে দেখা যাবে ছোট মা বড় মাকে বলতে থাকে, ছোট মা যে আমরা সত্যি সত্যি ভেবেছি কি ওর ময়না চিৎকার শুনে যে ওর বাবা হয়তো বা কাগজপাতি গুলো রেডি করেছে। আর বিহাল বলো, হ্যাঁ আমরাও তো মনে করেছি। বিহাল বলে যে হাতে সময় থাকলে নয় কিছু করা যেত, কিন্তু সেটাও তো নেই। রুদ্দুর বলে, হ্যাঁ আগে কাগজগুলো জোগাড় করুক না, তারপর দেখা যাবে কিভাবে আনা যায়। আর তখন ময়না বলতে থাকে, এবার যদি কালকের মধ্যে ওরা কাগজগুলো না দেয় তখন কি করবেন আপনি, কোর্টে যাইবেন? তখনই ময়না ভাবতে থাকে যে কোর্ট এ পাইছি ডাক্তারবাবু, আমি পাইয়া গেছি। আচ্ছা ওরা নয় থানা থেকে কাগজগুলো দিব না, কিন্তু এই কোর্টে এই কেসটা তো কোর্টে তোলা হয়েছে না, তাহলে তো আমরা কোর্টেই সমস্ত কাগজপাতি পাইয়া যাবো। এ কথা বলেই জড়িয়ে ধরে রুদ্দুরকে আর চিৎকার করে উঠে যে পাইছি। আর তখন সবাই তো খুব খুশি হয়ে যায়। এদিকে ময়না বলতে থাকে যে এই জন্য ডাক্তারবাবু আপনারা এই জন্যই আমি এত ভালোবাসি। আর তখন সবাইকে বলতে থাকে যে আমি কিন্তু বুদ্ধিখানা পাইয়া গেছি বিহালদার। তখন বললো, বুদ্ধিখানা, কি বুদ্ধি পাইছো? এরপর সমস্ত ঘটনা খুলে বলে। এরপরই দেখা যাবে রুদ্দুরও অবাক হয়ে যায়। আর রুদ্দুর সবার সামনেই বলে ওঠে যে এই জন্যই ময়না তোমাকে আমি এত ভালোবাসি। আর সবাই এই কথাটা শুনে অবাক হয়ে যায়। জয়া তখন খুশি হয়ে যায় আর বলতে থাকে, ঠিকই তো, আমাদের মাথায় তো এই বুদ্ধিটা আসেনি, আমাদের ময়না কতটা বুদ্ধিমতী দেখেছিস। পর এদিকে ভদ্র এসে বলতে থাকে, আচ্ছা দাদাভাই তুই কি ভালোবাসার কথা সবসময় এভাবেই বলিস? এ কথা বললে রুদ্দুর তখন একটু লজ্জা পেয়ে বলতে থাকে, না মানে ময়না তুমি একদম ঠিক কথাই বলছো। এরপর দেখা যায় রুদ্দুর ময়নার বাবাকে কল করে তখন যা যা করতে হবে সমস্ত কিছুই বলতে থাকে, যে কোর্টে যান, কোর্টে গেলেই সমস্ত কাগজপাতিগুলো পাবেন। আর তখন বলে, বুদ্ধিখানা তো একদম ঠিক কইছো বাবা। এরপর বলে, বুদ্ধি না আমার নয়, বুদ্ধি ছিল ময়নার, আর ময়নার জন্যই আমাদের এটা মনে হলো। ময়নার বাবা বলে, তুমি চিন্তা করো না বাবা, আমি জোগাড় করতেছি। এরপর দেখা যাবে রাত হলে এদিকে ময়না শুয়ে শুয়ে ভাবতে থাকে যে আমি তো কোনোদিন কোনো অন্যায় করি নাই, তাহলে আমার প্রতি কেন এত অন্যায় হইব? এ তোমার কেমন বিচার? ডাক্তারবাবু কেমন কষ্ট পাইতেছে আমার জন্য, কত কষ্ট পাইতেছে, উনিও বোধহয় ঘুমাইতেছে না তাই না? এদিকে দেখা যাবে রুদ্দুর ভাবতে থাকে যে আমি ময়নাকে কিছুতেই বাংলাদেশে যেতে দেব না, কিছুতেই না। এরপর দেখা যায় নাড়াচাড়া করতে থাকে। এদিকে ময়না বলে, ঠিকই ধরছি, ডাক্তারবাবু এখনো ঘুমাইতেছে না। এরপর রুদ্দুরও বুঝতে পারে যে ময়না ঘুমায় নেই। আর তখন বলে, ময়না টেনশন করো না, তো
সবকিছু ঠিক হয়ে যাবে, একটু ঘুমিয়ে নাও। দেখো তোমার বাবা ঠিক কাগজগুলো জোগাড় করে আনবে। ময়না বলে সে জানি, যে করেই হোক বাবা জোগাড় করে দিবে। সময় তো আমাদের হাতে কম, এটা তো কোর্ট কাচালির ব্যাপার। ময়নার বাবা কি করে আসবো সেই সমস্ত ভাবতে থাকে ময়না। তারপরে দেখা যাবে রুদ্দুর বলতে থাকে, ময়না তুমি কিন্তু একটা কথা ভুলে যাচ্ছ, তুমি ভুলে যেও না যে তুমি সৎ, তোমার সাথে অন্যায় কিছুতেই হতে পারে না। কথাটা শুনে ময়না অবাক হয়ে যায় আর বলে, কি কইলেন? এরপর বলে, আমি সৎ? আচ্ছা, একখান নতুন কথা জানলাম আজ, যে একজন সৎ মানুষও মিথ্যাবাদী হইতে পারে। তুই বলে আবার কটু কথা বলছো তুমি? কোন বলে কটু কথা মনে আইতাছে তো কি করবো। রুদ্দুর চুপ করে থাকে। ময়না তখন বলে, কি হইলো, কথা কইতাছেন না কেন? বলে, ডাক্তারবাবু অমন কইরেন না, আমার টেনশন হইতাছে, আপনি একটু মুখটা ফিরান না, আপনি মুখ লুকাইতাছেন কেন? ময়না বলে, আচ্ছা আমিও ফিরা যাইতাছি। এরপরই ময়নার হাত ধরে রুদ্দুর, আর তখন ময়নার দিকে তাক বলে, ময়না তুমি একদম টেনশন করো না, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে, আমি আছি তো, তোমার পাশে আমি আছি না। বলে ময়নার মাথাটায় হাত বুলিয়ে দেয়। না খুব খুশি হয়ে যায়। পরের দিন সকাল হতেই দেখা যাবে টেনশন করতে থাকে ময়না, যে কি করে কি হবে তারই চিন্তা করতে থাকে। তারপরে দেখা যাবে একটা বই হাতে নেয় আর বলে, এই বইখানা পড়লে যদি একটু টেনশনখানা কমে। তখনই রুদ্দুর আসে, আর রুদ্দুর এসে দেখতে পায় বই হাত দিতে থাকে। আর তখন বলে, ময়না তোমার এটা হাতাতে হবে না, তুমি এখন রাখো তো, এর সময় নেই। আর তখন বলে, আসলে আমার টেনশন হইতেছিল তাই ভাবলাম একটু পড়লে কি না কমে। তারপরে দেখা যায় রুদ্দুর বলে, আমার না একটা ফাইল আছে, দাঁড়াও। এই বলে ফাইলটা খুঁজতে থাকে। আর তখন সেখানে খুঁজে না পেলে আলমারির কাছে যায় আর গিয়ে খুঁজতে থাকে। আর তখন ময়না বলে, আচ্ছা আমি খুঁজে দেই না, সরেন আপনি সরেন। এই বলে রুদ্দুরকে সরিয়ে দেয় আর ময়না খুঁজতে থাকে। এরপর ময়নার পিছনেই থাকে রুদ্দুর ময়নার চুলের গন্ধ শুকতে থাকে, ময়নার দিকে তাকিয়ে থাকে। এক পর্যায়ে দেখা যাবে ফাইলটা পেয়ে যায় আর তখন ফাইলটা হাতে দেয়। ময়না তখন জিজ্ঞেস করতে থাকে যে কি এটা কি। এরপর বলে, আসলে এটা দরকার আছে এখন, তুমি দেখো না কি করে। এই বলে দেখা যাবে রুদ্দুর কিছু একটা খুঁজে বের করতে থাকে। তারপরে সেখান থেকে একটা পাতা ছিঁড়ে নেয় আর একজনকে কল করে কিছু একটা চায়। তারপরে দেখা যায় রুদ্দুরকে ময়না জিজ্ঞেস করতে থাকে, এগুলো দিয়ে কি হবে? এরপর বলে, কাজে লাগবে। আর ঠিক তখনই বিহাল, বজ্র, মোহর সবাই চলে এসেছে ল্যাপটপ নিয়ে আর বলে, দাদাভাই দেখ না কি পেয়েছি। এরপরই বলে, কি পেয়েছিস? আর তখনই বলতে থাকে যে আসলে তোরা হারিয়ে যাওয়ার পর যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয়েছিল না, সেগুলো তো অনলাইনে মানে এখন পাওয়া যায়, তাই না? আমরা কালকে সারা রাত ঘুমোতে পারিনি, সারা রাত ভাবছিলাম যে ময়নাকে কিভাবে হেল্প করা যায়। তারপরে তো ভাবলাম যে অনলাইনে তো আমাদের ইন্ডিয়ার সমস্ত খবর দেখায়, তাহলে বাংলাদেশের গুলো তো দেখাবে, তাই না? আর তখনই দেখতে পেলাম যে তুই আর ময়না যে হারিয়ে গিয়েছিলি সেই খবরগুলো। এরপর দেখা যায় রুদ্দুর ময়না দুজনেই খুশি হয়ে যায়। আর তখন রুদ্দুর বলে, তোরা যে কত উপকার করলি না, এক এক করে সমস্ত খবরই বের করে রুদ্দুর। আর তখন ময়না বলতে থাকে, আচ্ছা আমার বাবাও তো একখানা খবর দিয়েছিল ওই কোর্টের আগে, তাহলে ওই খবরখানা দেখেন না যদি ওইটা পায়। আর তখনই দেখতে পায় যে হ্যাঁ ওটাও খুঁজে পেয়ে গেছে। এরপর তো খুশি হয়ে যায়। আর রুদ্দুর বলে, এই জন্যই না তোমাকে এত ভালোবাসি, আমার ময়নার তুলনাই হয় না। এরপর এদিকে সবাই খুশি হয়ে যায়, রুদ্দুরকে নিয়ে মজা করতে থাকে। এখান থেকেই খবর জোগাড় করে সেই স্যারের কাছে চলে যায়। আর স্যারকে গিয়ে সমস্তটা দেখালে তখন বলতে থাকে, এবার তো আমরা প্রমাণ দিয়েছি, এবার ময়না ভর্তি হতে পারবে তো? আর তখন বলে, না ভর্তি হতে পারবে না, এতে কিছু প্রমাণ হয় না। আর তখন রুদ্দুর রেগে গিয়ে কথা বলতে থাকে যে আপনি কি কইতে চাইছেন? হ্যাঁ, আমার মনে হচ্ছে আপনি কারো আন্ডারে এই কাজগুলো করছেন, ইচ্ছে করে এটা করছেন, হয়তোবা টাকা নিয়েছেন, নয়তোবা তার সাথে আপনার কোনো ভালো একটা বন্ধুত্ব। আর তখন লোকটা একটু ভয় পেয়ে যায়। তারপর বলে, কি বলছেন, কি আমার উপর আপনারা এইভাবে করছেন? আর তখন ময়নাও রেগে যায়। ময়না বলে, হ্যাঁ হ্যাঁ করছি, আমি চ্যালেঞ্জ করছি। ডাক্তারবাবু চ্যালেঞ্জ করছিল না যে এখানে আমার ভর্তি করায় ছাড়বে, এখন আজকে আমি নিজে চ্যালেঞ্জ করতেছি, এই কলেজেই আমি পড়বো। তখন বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার উপর কথা বলছো? আর তখন বলে, হ্যাঁ বলছি তো, আপনি আমাকে যে ব্যবহারটা করলেন, আর আপনি কি ভাবছেন যে আপনার মানে আপনি যদি না করেন আমরা পড়তে পারবো না? এই কলেজেই পড়বো আপনার সাথে, এটা আমার চ্যালেঞ্জ। আর আপনারা ছাড়া তো কোর্ট কাছারি আছে, তাই না? কোর্টের কথা শুনেই ভয় পেয়ে যায় সেই প্রিন্সিপাল স্যারটা। এরপর দেখা যাবে ময়না ঠিক প্রমাণ জোগাড় করে এনে মুখের উপর ছুঁড়ে মারে প্রিন্সিপাল, ময়নাকে ভর্তি করতে বাধ্য হয়। তো বন্ধুরা, এমনটা হলে কেমন লাগবে?